আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের লাইভ প্রজেক্টটি তাদের জন্য যারা মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন। তো আপনারা এই প্রজেক্ট থেকে জানতে পারবেন যে আসলে কি পরিমাণ সম্ভাবনা আছে আমরা যদি ওয়ার্ডপ্রেসে কাজ শিখতে পারি, তাহলে আমরা মার্কেট প্লেস থেকে কত আর্ন করতে পারবো বা আমাদের আর্নিং এর পরিমাণটা কেমন হবে। তো আপনারা এই প্রজেক্টটি থেকে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এন্ড আই হোপ আপনারা ওয়েবসাইট রিলেটেড কাজ করার জন্য আগ্রহী হবেন। মার্কেট প্লেসে অসংখ্য ক্যাটাগরিতে কিন্তু কাজ করা যায়, সেটা ফাইবার হোক আপওয়ার্ক হোক, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কাজটা শিখতে চাচ্ছেন এবং কোন কাজটা শিখে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি কেউ ওয়েবসাইট ডিজাইন নিয়ে যদি কাজ করতে চান এবং যদি এই রিলেটেড যদি টিউটোরিয়াল আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি বেসিক ওয়েব ডিজাইন থেকে শুরু করে আমি ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে কাজ শেখাবো এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউটিউবে কাজ শিখতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফাইবারে অর্ডার ডিটেলস পেজটা। আর একটা বিষয় হচ্ছে, আমার যে গিগ এটা হচ্ছে কিন্তু লিড জেনারেশনের উপরে গিগটা, বাট এখানে এই কাজটা করেছি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস WooCommerceর কাজ। সো আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আমাদের যে লিড জেনারেশনের গিগ বা ডাটা এন্ট্রি গিগ বা যে কোনো গিগ হতে পারে, এটা আসলে আমি অন্য কোনো কাজ আমি এই গিগে নিতে পারবো কিনা। এটা 100% নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যেমন এটা হচ্ছে আমার লিড জেনারেশন গিগ, বাট আমি কিন্তু এখানে কাজ করেছি ওয়ার্ডপ্রেস WooCommerceর উপরে। সো এটা কোনো সমস্যা হবে না। ফাইবার এখানে তাদের কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ঝামেলা নাই। সো আপনারা এই কাজটা করতে পারবেন। সো এটা অনেক সময় করতে হয়, কারণটা হচ্ছে আমাদের অনেক সময় রিভিউজ দরকার হয়। ওকে, সো সেক্ষেত্রে আমরা যখন বায়ার পাই, সেক্ষেত্রে আমাদের যে গিগটাতে আমাদের রিভিউ দরকার বা আমাদের অর্ডার দরকার, আমরা কিন্তু সেই গিগে কিন্তু বায়ারটাকে নিতে পারি। সো এখন আসা যাক আমাদের অর্ডার সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি টোটাল প্রাইস হচ্ছে 150, অ্যাকচুয়াল প্রাইসটা ছিল আমাদের 125 অ্যান্ড বায়ার খুশি হয়ে আমাদেরকে টিপ দিয়েছে 25। সো টোটাল কামস 150। সো আমাদের এখানে রিকোয়ারমেন্টসটা আমরা দেখব, তারপরে বায়ারের সাথে লাইভ যে কনভারসেশন হয়েছিল এই বিষয়ে আমি আপনার সাথে শেয়ার করবো এবং লাইভ দেখাবো। এবং অর্ডারটি অলরেডি কমপ্লিটেড। সো রিকোয়ারমেন্টসের পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি বায়ার লিখেছে গোয়িং টু পারচেজ দ্য প্লাগ ইন রাইট নাও। সো এই সেন্টেন্সটা আপনারা সহজে অনেকে বুঝবেন না যে আসলে এটা কী ধরনের রিকোয়ারমেন্টস। এটা হচ্ছে বায়ার আমি যেটা রিকোয়ারমেন্টস দিয়েছিলাম, বায়ার সেটা আমাকে পারচেজ করে দিচ্ছে, সেটা সে জানিয়েছে, দ্যাটস ইট। সো রিকোয়ারমেন্টস ডিটেলস পেজ। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাক্টিভিটি পেজে। অলরাইট, সো এরপরে দেখতে পাচ্ছি বায়ার আমাদেরকে একটা ফাইল এখানে পাঠিয়েছে। সো তারপর বায়ারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইউআরএল এবং তার লগ ইন ডিটেলস কিন্তু আমাদের এখানে দিয়েছে। সো এরপর আমি এখানে টেক্সট দিয়েছিলাম যে ওয়েবসাইটটা চেক করার জন্য আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল। সো তারপর আমরা কাজটা ডেলিভার করে দিই অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি 5 স্টার রেটিংস আছে অ্যান্ড এখানে একটা টিপ আছে $25। সো দ্যাটস অল অ্যাবাউট অর্ডার ডিটেলস। আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি যে এই কাজটা করতে আসলে কত সময় লেগেছিল, আপনারা জেনে অনেকেই অবাক হবেন। এবং আসলে এটা অবাক হওয়ার কিছু নাই, কারণ মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন তাহলে অনেক সময় অনেক প্রজেক্ট কিন্তু এইভাবে আপনি পেয়ে যাবেন। ওভারঅল এই কাজটা করতে আমার সময় লেগেছিল মাত্র 1 মিনিট। সো 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই প্রজেক্টটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। সো আপনারা এখন অনেকেই ভাবছেন যে 1 মিনিটে কীভাবে সম্ভব। এটা সম্ভব, কারণ আপনি যখন একটা কাজের উপরে এক্সপিরিয়েন্সড হবেন, আপনার যখন স্কিল থাকবে, তখন কোনো বায়ার যদি আপনার সাথে এসে সেই বিষয়ে ডিসকাস করে এবং সেই প্রবলেমটা বলে, তাহলে কিন্তু আপনি ওইটার সলিউশন কিন্তু অনেক দ্রুত আপনি নিতে পারবেন। যারা হচ্ছে স্কিলড না, তারা কিন্তু ওইটা দ্রুত সলিউশনটা বের করতে পারবে না, তারা অনেকভাবে চিন্তা করবে, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করবে। বাট যারা স্কিলড তারা কিন্তু খুব সহজে চিন্তা করবে যে এটা এইভাবে খুব সহজে কিন্তু কমপ্লিট করা যায়। সো আমরা এখন চলে যাচ্ছি বায়ারের সাথে আমাদের যে ফার্স্ট কনভারসেশন ছিল, এটা আমি আপনার সাথে শেয়ার করব। অ্যান্ড কনভারসেশনের মধ্যে একটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করব, এটা হয়তো আপনারা অনেকেই জানেন এবং জানেন না, যাই হোক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টম অর্ডার রিকোয়েস্ট। এই কাস্টম যে অর্ডার রিকোয়েস্টটা, এটা কিন্তু বায়ার আমাকে পাঠিয়েছে। স্পেসিফিকেশন বাজেট $100, 7 ডেজ ডেলিভারি, ক্রাইটেরিয়া এখানে যে তার যে প্রবলেমটা এটা কিন্তু সে এখানে শেয়ার করেছে। আমি যেটা করতে পারি, আমি এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে আমি কিন্তু এই অফারটা ক্রিয়েট করতে পারি। সো আমরা যারা নতুন, আমরা অনেকেই জানি না যে আসলে বায়ারও কিন্তু আমাদেরকে চাইলে কাস্টম রিকোয়েস্ট পাঠাতে পারে। আমরা তো রিকোয়েস্ট পাঠাতে পারি, অর্থাৎ আমরা কাস্টম অফার ক্রিয়েট করতে পারি, বাট বায়ারও কিন্তু আমাদেরকে পাঠাতে পারে। এখন এই যে বায়ার আমাদেরকে পাঠাতে পারে, এটার একটা অপশন আছে, যে অপশনটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে। অর্থাৎ আমি সেলার, আমার অ্যাকাউন্টে আমি এই অপশনটা অন করে রাখবো। যদি অন করে রাখি, তাহলে বায়ার কিন্তু
এই ধরনের অফারটা পাঠাতে পারে। এটা অনেক সময় পাঠায় বায়ার, কারণটা হচ্ছে বায়ারের যে রিকোয়ারমেন্টস থাকে, দেখা যাচ্ছে যে পার্টিকুলার সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী বায়ারের একটা বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী বায়ার কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারে। সো ওইটা অন কিভাবে করতে হয় ওইটা নিয়ে যদি আপনাদের জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা অন করবেন। সো আমরা এখন একটু রিকোয়ারমেন্টসটা দেখে আসি। আপনারা যদি এই টেক্সটটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। ইফ ইট ইজ পসিবল টু অ্যাড এ লগ ইন টু আওয়ার সাইট, সো অনলি লগড ইন পিপল, সো যারা লগড ইন থাকবে ক্যান সি প্রাইজেস ফর প্রোডাক্টস। সো এটা হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ তার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আসলে প্রোডাক্ট আছে। এখন ওই প্রোডাক্টে যাতে সবাই ভিজিটর যারা আসে তারা লগ ইন করলেই প্রাইসটা দেখতে পারবে, এর আগে থেকে দেখতে পারবে না। সো এই কাজটা অনেকভাবে করা যায়, কাস্টম কোড লিখে করা যায়, প্লাগ ইন দিয়ে করা যায়। সো এখানে একটা প্লাগ ইন দেখতে পাচ্ছেন, এটা আমি বাইরের সাথে শেয়ার করেছি, যেটা আসলে পসিবল। আমাদের আসলে এই প্লাগ ইনটার দরকার, এটা অবশ্যই পারচেস করে করতে হবে। সো পারচেস করে তুমি আমাকে দাও, আমরা এই কাজটা কমপ্লিট করে দিচ্ছি। সো তারপর আমি তাকে লিঙ্কটা শেয়ার করি এবং সে পারচেস করে আমাকে দেয়। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন কাস্টম অফার, যেটা আমি পাঠিয়েছি। আমি কিন্তু এখানে অফারটা ক্রিয়েট করিনি। সো নর্মালি আমরা যেভাবে কাস্টম অফার ক্রিয়েট করি সেইভাবে আমি জাস্ট ক্রিয়েট করেছি অ্যান্ড অফারটি অ্যাকসেপ্টেড $125 সো এরপরে বাইরের সাথে আমার আর কোনো কনভারসেশন হয়নি, জাস্ট তারপরে আমরা কাজটা শুরু করি। সো জাস্ট একটা প্লাগইনের কাজ করে আপনি $150 কিন্তু আর্ন করলেন। সো আপনি যদি এখন একটা ফুল ওয়েবসাইট যদি আপনি ডিজাইন করেন, অর্থাৎ 5টা বা 10টা পেজের ওয়েবসাইট ডিজাইন করেন, তাহলে কিন্তু এটার কিন্তু মানে ডাবলের ডাবল চলে আসবে কিন্তু আপনার এখানে টোটাল আর্নিংসটা, অর্থাৎ এখানে $300, $400, $500 কিন্তু হতে পারে এবং এটা নর্মালি হচ্ছে এবং হয়। এটা আপনারা যারা মার্কেট প্লেসে নিয়ে স্টাডি করেন তারা অবশ্যই জানেন, যারা ওয়েব ডিজাইনে কাজ করে থাকে তারা আসলে কী পরিমাণ আর্ন করে থাকে। সো আপনারা যারা ডিসিশন নিতে পারছেন না যে আসলে কোন ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন, সো তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা চাইলে ওয়েবের রিলেটেড আপনারা কাজ শিখতে পারেন, সেটা ওয়ার্ডপ্রেস হোক, শপিফাই হোক, বাট তার পূর্বে আপনারা বেসিক HTML, CSS, বুটস্ট্র্যাপ এইগুলো নিয়ে আপনারা একটু কাজ করবেন। কাজ করে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, আর এটার ফিউচার অনেক ভালো। সো আমরা যে প্লাগইনের কথা বলেছিলাম, আমি এখন সরাসরি সেই প্লাগইনে চলে যাচ্ছি। সো বাইরকে আমি এই লিঙ্কটা দিয়েছিলাম, শো প্রাইস আফটার লগ ইন প্লাগইন ফর WooCommerce। আমরা দেখতে পাচ্ছি $49 এই প্লাগইনটা। সো আমরা একটা ডেমো ওয়েবসাইট দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রাইজের সেকশনে লেখা আছে লগ ইন টু ভিউ প্রাইস। আমি কিন্তু এখানে লগ ইন করি নাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কিছু কিছু কিন্তু এখানে প্রাইস দেখতে পাচ্ছি, এগুলো সব কিছু কিন্তু ওই প্লাগইনের মাধ্যমে করা যায়। অর্থাৎ আমি যদি চাই তাহলে আমি এই প্রোডাক্টটাও কিন্তু প্রাইসটা শো করাতে পারি ভিজিটরের জন্য, ওকে। বাট আমি যদি চাই তাহলে এটাও কিন্তু বন্ধ করে দিতে পারি। সো এই সব কিছু কাজ এখানে করা যাবে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী করা যাবে। সো আমি যদি চাই যে এই ধরনের যত ব্ল্যাক টি শার্ট আছে এই সবগুলো আমি প্রাইসটা শো করাবো, তাহলে এটা করাতে পারি। এবং আমি যদি চাই যে এইগুলো আমি শো করাবো না, তাহলে কিন্তু আমি এটা এইভাবে করাতে পারি। সো এই সব কিছু এই প্লাগইনের মাধ্যমে করা যায়। সো অ্যাজ এ ভিজিটর হিসেবে কিন্তু আমি প্রাইসগুলো দেখতে পাবো না, আমাকে লগ ইন করতে হবে। সো বায়ার কিন্তু এটাই চেয়েছিল আমাদের কাছে। সো আমরা যদি এখানে লগ ইন টু ভিউ প্রাইসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্ট। সো এটা কিন্তু ডেমো, সো এখানে অটোমেটিক এখানে চলে আসবে। সো আমি এটা লগ ইন করবো, ওকে। সো তার পূর্বে আমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, বাট যেহেতু ডেমো ওয়েবসাইট এখানে আমাকে কিছুই করতে হবে না। সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইস, এবং চাইলে কিন্তু আপনি অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু এখন দেখতে পাবেন। তো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইস আমি এখন দেখতে পাবো। আমি এটা শপে আবার ক্লিক করলাম, শপে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে প্রোডাক্টগুলো আমি দেখতে পাচ্ছিলাম না, যেমন এই প্রোডাক্টটা, এইটা, সব কিছু কিন্তু প্রাইস ছিল হাইড করা, এখানে প্রত্যেকটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। সো এখন যদি আমি এখান থেকে আবার লগ আউট হয়ে যাই, যেমন আমি যদি মাই অ্যাকাউন্টে যাই এবং এখান থেকে যদি লগ আউট হই তাহলে কিন্তু আমি আবার পূর্বের অবস্থায় চলে যাব। অর্থাৎ আমি কিন্তু চাইলে আবার এই যে লগ আউট হয়ে গেলাম, কিন্তু আমি এখন কিন্তু চাইলে আবার দেখতে পাবো না। এখানে দেখতে পাচ্ছি লগ ইন টু ভিউ প্রাইস আছে। সো বাইরের ওয়েবসাইটটাও সেম কাজটাই আমাকে করতে হবে। এখন এই কাজটা কীভাবে করতে হবে, এটা হচ্ছে আমি যদি এখন অ্যাডমিন লগ ইনে যাই, অর্থাৎ আমি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি এখন ঢুকবো। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঢুকবো। সো বাইরে আমাদেরকে এই ধরনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিল। সো আমরা এখন লগ ইন করলাম এই ড্যাশবোর্ডে। সো আমি এটা আপনাদেরকে অন অফ করে দেখাবো যে কীভাবে এই কাজটা এখন অফ করা যায়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের এখানে লগ ইন টু ভিউ প্রাইস আছে, আমি চাচ্ছি যে সব কিছু ওপেন করে দিতে। এটা আমি কিভাবে করতে পারি? সো আমরা এখানে প্লাগইনটা দেখতে পাচ্ছি শো প্রাইস আফটার লগ ইন। সো আমরা এখানে ক্লিক করব। সো এটা হচ্ছে কিন্তু প্লাগইনের ইনেবল এবং ডিসেবল করার অপশন, অর্থাৎ অন অফ করার অপশন। আমি যদি এটা টিকমার্কটা উঠাই দিয়ে সেভ করি তাহলে কিন্তু এই সব কিছু ওপেন হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা
প্রোডাক্টের প্রাইস চলে আসবে এখানে। আর আমি যদি এটা এখন টিকমার্ক দিয়ে সেভ করি তাহলে কিন্তু এটা যেভাবে আছে লগ ইন ভিউ প্রাইস এটা এইভাবে চলে আসবে। এবং এর নিচের দিকে আরও অনেক কন্ডিশন আছে এবং প্রত্যেকটা কন্ডিশন খুবই ইন্টারেস্টিং। আমরা চাইলে প্রোডাক্ট অন অফ করতে পারি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাশেন্ট নিনজা, এটা কিন্তু আমরা ওপেন করে দিছি, এটা কিন্তু আমি এই কন্ডিশনের মধ্যে রাখিনি, দ্যাটস ওয়াই আমি এটা এখানে দিয়েছি। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট আছে, যেমন আপনি যদি এই প্রোডাক্টটাকে যদি আপনি ওপেন করতে চান তাহলে এই প্রোডাক্টের নামটা এখানে আপনি দিতে পারবেন। ওকে, সো এইভাবে করে কাজটা করতে হবে। তারপর এখানে ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার যে হুডিস আছে যতগুলা, সেই হুডিস যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওপেন করে দিতে পারেন। তো হুডিস ক্যাটাগরিতে যদি আপনার 10টা হুডি প্রোডাক্ট থাকে 10টাই কিন্তু আপনি দিতে পারেন এবং আলাদা আলাদাভাবেও আপনি করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাকে বলেছিলাম যে 1 মিনিটে কাজটা করেছিলাম। 1 মিনিটে মানে হচ্ছে জাস্ট এইখানে এই টিকটা দিয়ে সেভটা করে দিলাম, তারপরে কাজটা কমপ্লিট। আর এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি, বাট আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিন্তু আমাদের এই কোনো কিছুই আমাদের দেওয়ার দরকার হয়নি। আমরা জাস্ট এই টিকটা দিয়েছি এইভাবে আর সেভ করেছি, আমাদের এখানে প্রোডাক্টের নিচে চলে আসছে লগ ইন টু ভিউ। সো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য ছিল আপনাদেরকে ইন্সপায়ার করা যে আপনারা যারা ওয়েব রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন, আসলে কাজ শিখলে আসলে কী অবস্থা হবে। সো এটা থেকে আসলে আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে ভালো কিছু করা সম্ভব। যেমন একটা প্লাগইনে জাস্ট 1 মিনিটেই এই অবস্থা, আর যদি ফুল ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ইনকাম করা সম্ভব। সো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।